গুড মর্নিং বন্ধুরা, তোমাদের সবাইকে কেমন আছো তোমরা জানিও। আমি ভালো রয়েছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার। বৃহস্পতিবারের সকাল এখনও 6টাও বাজেনি। ঘর থেকে দেখে আসলাম 6:45। তো এখন থেকেই আমি ব্লগটা শুরু করলাম। আর উঠেছি তাও কিছুক্ষণ আগে, খুব হালকা কাজগুলো সারা হয়েছে। এখন যেটা করব সেটা হচ্ছে চা বানাবো। আর মা গেছে মানে পাশের বাড়ি ওই গরুকে কটা ভাত দিতে। আমাদের না অনেক ভাত ছিল, যেগুলো আমরা খেয়ে ফুরাতে পারিনি, আর আজকে সেগুলো খাওয়া যাবে না। তো মাকে বললাম কি যে দেখো বালতির মধ্যে রাখলাম, দিয়ে নিজেই নিয়ে গেল ওই গরুটাকে দিতে। আর এখন আমি চা বসাবো। মাকে চা দিয়ে আসলাম, আর এই যে আমার স্পেশাল দার্জিলিং টি রেডি। আর এখানে রয়েছে বিস্কুটের কৌটো, দুটো নিয়ে নেব। সকাল 6টা মতো বাজে। আজকে কিন্তু ওয়েদারটা মনে হচ্ছে যেন খারাপ, একটু হাওয়াও দিচ্ছে, আর তার সাথে এখনো রোদ্দুরটাও ওঠেনি। অসুবিধা নেই বাবু, আমার যা কাচাকুচি ছিল মোটামুটি হালকা আছে। আজকে আমার না কাচলেও চলে যাবে। আজকে তো বৃহস্পতিবার, তো আমি লক্ষ্মী ঠাকুরকে ঘট বসাবো না। পুজোটা দিচ্ছি ঠিক আছে, আমাদের ওই মাটির প্রতিমা তো মানে নিজের কাছেও সংকোচ হচ্ছে, আবার কেউ কেউ বলছে যে না বসাতে নেই, সবাই বলছে, কেউ কেউ কি। তো ওই জন্য ভাবছি এমনি পুজো দেবো, কিন্তু এক বছর আমি ঘরটা বসাবো না। আজ বৃহস্পতিবার বলে কথাটা আমার মনে হলো বেশি করে। আর আমি না বসাই বাড়ির অন্য কেউ বসাতে পারবে, অসুবিধা নেই। চায়ের পর্ব মিটলো, চা খেয়ে আবার খানিকক্ষণ বসে বসে গল্প করছিলাম। তো মা কদিন আগে আমাকে বলেছিল, বৌমা একদিন পুঁই শাক, ঝিঙে, কুমড়ো, কচু সব কিছু দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা চচ্চড়ি বানিও। তো পুঁই শাক যখন ঘরেই আছে, আর সকাল সকাল আমার কথাটা মনেও হয়েছে, এমনি তো পুঁই চচ্চড়ি করতামই, তা ভাবছি কর্তাকে একটু ডেকে নেব, দিয়ে ওকে নিয়ে বাজারে যাব। কারণ আমাদের এখানে সবজি আসে অনেকটা বেলায়, আর তার থেকে বড় কথা হয়তো একটা পাবো আর একটা পাবো না। তার থেকে আমি একটু ওর সাথে যাব, আমি গুছিয়ে ওই পুঁই চচ্চড়ির বাজারটা কিনে নিয়ে আসবো। কি গো, ঘুম থেকে উঠেই অন ক্যামেরা। আমাদের জীবনটাই তো অন ক্যামেরায়, তাই তো। ও চায়ের দোকান থেকে আস্তে আস্তে আমার পুঁই শাকটা বসে বসে কাটা হয়ে যাবে। আসলে তারপরে যাবো একটু বাজারের দিকে, একটু সবজি আনতে, এই আর কি। সবাই এখানে বসে রয়েছে, আর আমিও পুঁই শাকগুলো কাটছিলাম। আরে আমার কপালের টিপটা ছড়িয়ে গেছে জানো। সৈনিকে বললাম, বলছে মামি ভালো উঠছে না, অল্প করে মুছে দিলাম, তুমি একটু আয়নায় দেখে জল দিয়ে না হয় তুলে দিও। ঘেটে গেছে তো সেই জন্য। আর ও যখন চলে এসেছে আমি আর অপেক্ষা করব না, পুঁই শাকের গামলা ওখানেই থাকলো। তো এখন বাজারের দিকে যাব। আর বাপি দেখেছো কি স্টাইলে বসেছে, একবার চেয়ার ভেঙে পড়েছিল, ওর কপাল ভালো যে ওর সেভাবে লাগেনি। চেয়ারটা যেভাবে ভেঙেছিল আশ্চর্য হয়ে যাওয়ার মতো, পুরো প্রায় 3 টুকরো তো হয়েই গেছিলো। আর এই দেখো এখন বাজারের ব্যাগ নিয়ে বেরোচ্ছি। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, পুজোর কলা লাগবে, তো সেই জন্য মাকে জিজ্ঞাসা করে নিচ্ছি যে পুজোর কলাটা কি নিয়ে আসা হবে। কিছু বললো না, মানে এখান থেকেও নিয়ে নিতে পারে, আবার আমরা নিয়ে আসলেও মানে কাজে লেগে যেতে পারে, এরকম একটা ব্যাপার। তবে নিয়ে আসা হবে। আর ওয়েদারটা যেন কেমন হয়েছে, বাজারে যেতে গিয়ে একটা দোকানে বসে চা খাচ্ছিলাম, বুঝতে পারিনি সেই ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, মানে একটু বৃষ্টিতে ভিজেই যাওয়া হয়েছে। আরে দেখো এখানে টাটকা টাটকা সবজি। তো আমি প্রথমেই ঝিঙে কিনছি, কারণ পুঁই শাকের যে তরকারিটা করব, ঝিঙে, গাটিকচু, কুমড়ো এগুলো লাগবে, বেগুন, তো সেই কারণে ভাবলাম ঝিঙেটা আগে কিনে নিই। 500 গ্রাম ঝিঙে নিলাম 25 টাকা দিয়ে, 50 টাকা কেজি ঝিঙে। তবে ঝিঙেগুলো ভালো ছিল, বেশ কচি। অনেক দিন পর বেগুন কিনছি, বেগুন সচরাচর কেনাই হয় না। তবে বাপু শাকটা আমি আজকে রান্না করব না, শাকটা কালকে করব। আজকে রেখে দেবো, ভালো থাকবে ফ্রিজে রেখে দিলে। আরে আলু নিয়ে কি সমস্যা জানো, আলু এত মিষ্টি হচ্ছে, কোথাকারও আলু খেয়ে শান্তি পাওয়া যাচ্ছে না। আজকে দেখি এখান থেকে 1 কেজি চন্দ্রমুখী নিয়ে দেখব। সবজি কেনা তো হয়ে গেছে, এবার চলে এসেছি মাছ বাজারে। আর মাছ বাজারে ঢুকেই দেখি সব আমার পছন্দের মাছ। তো প্রথমে আমি 500 গ্রাম চিংড়ি নিয়ে নিচ্ছি ওই তরকারিটার জন্য। আর এখানে দেখো ভোলা, লোটে, চন্দনা, মোটামুটি এগুলো আমার সবই পছন্দের মাছ। চালানি মাছ আমি খেতে বেশি পছন্দ করি। তবে আজকে এই মাছগুলোর মধ্যে কোনো মাছ আর নেওয়া হয়নি। আজকে আমি চিংড়ি মাছ নিয়েছি, আর তার সাথে এই যে মাছটা রয়েছে পুরো লেজা ধরে, এই মাছটা নিয়েছি। না না, যেই মাছটা বটিতে কাটছে সেই মাছটা নিয়েছি। কাতলা মাছ নিলাম। আর আজকে লেজের ধার থেকেই নিয়েছি মাছটা। অন্যান্য দিনের তুলনায় আজকে মাছের আমদানি কম, বৃহস্পতিবার তো আসলে অনেকে আজকের দিনে নিরামিষ খায়, তো সেই কারণে বাজারে মানে ভিড়ও কম আর মাছের চাপটাও কম। কাতলা মাছটা নিতে নিতে ভাবছি সবজি তো বেশ ভালোই নেওয়া হয়েছে, আর তার সাথে আমাদের বাড়ির সামনে দিয়ে সবজি ভাই যায়, লাগলে নেয়াই হবে কম বেশি। আর মাছের জন্যও বাজারে আসবো না, আর ওখান থেকেও কিনবো না, 4 দিনের মতো নিয়ে যাই।
তো এখানে পমফ্রেট মাছ মানে নেওয়া হচ্ছে, একটা থালার মধ্যে দিচ্ছে, এখান থেকে ওজন করে তারপরে আমাকে দেবে। বাড়িতে গিয়ে দেখবো আজকে কি রান্না করা যায়, কোন মাছটা রাখবো, কতটা রাখবো, কতটা ফ্রিজে রাখবো, এগুলো সমস্ত কিছু বাড়িতে গিয়ে চিন্তা ভাবনা হবে। এখন তো কিনে নিই। এই যে দেখো মাছগুলো সবাই ঢাললাম, এখান দিয়ে পিঁপড়ে লাইন দিয়ে দিয়েছে। তাই গো। এরা মানে সবসময় অপেক্ষাতেই থাকে কখন খাবার দাবার পড়বে। আর এ দেখো চিংড়ি মাছগুলো 100 টাকা দিয়ে নিলাম, মন মতো হলো না জানো। রান্না চেপে গেছে। হ্যাঁ, এখন রান্না বসে গেছে। এখন এই লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে রাখতে হবে, নাহলে গোড়াগুলো পচে যায়। এখানে ঢালা থাক, রান্নার ফাঁকে ফাঁকে ঠিক বোটাগুলো ছাড়িয়ে আবার এই প্যাকেটের মধ্যেই রেখে ফ্রিজে রেখে দিলে বহুদিন থাকে লঙ্কা। এদিকে দুধ জাল হচ্ছে, ভাত হচ্ছে। ভালোই। একটু সময় লাগলো, মাছ টাছগুলো ধুয়ে তুলতে টুলতে হলো তো একটু সময় লেগে গেছে। আর এই যে আজকে এই মাছটুকু রান্না করব, আর তার সাথে এই চিংড়ি মাছটা। তুমি তো পুঁই শাকের সাথে চিংড়ি মাছ খাবা না, আরে ঠিক আছে। তাহলে আবার পেঁয়াজ দিয়ে আলাদা করে ভাজা না করতে না হবে। না, কিচ্ছু করতে হবে না, ওখান থেকেই খেয়ে নেবো একটা দুটো, বুঝছো? শান্তি করে খাবা না কিছু? আরে হ্যাঁ ঠিক আছে। ও আবার পুঁই শাক খেতে চায় না। আমার বর দেখো লেবু আনতে গেছিল, অন্যদিন পাতি লেবুটা নিয়ে আসে, বেশিরভাগ পাতি লেবুটাই আনা হয়। আজকে গন্ধরাজি লেবু নিয়ে এসছে, যাকে লেবু কাঠা অনেক দিন যাবে, আর খুব সুন্দর সুঘ্রাণ বেরোচ্ছে এই লেবুর যেমনটা হয়ে থাকে। আর এখানে দেখো পুঁই শাকের যে তরকারি করা হবে তার জন্য সবজিগুলো কড়াইতে দিয়ে একটু উল্টে পাল্টে নিচ্ছি। আর এই তরকারিটা আজকে দুবার ফোড়ন হবে জানো তো। আর এইখানে দেখো মাছ আমি রান্না করে রেডি করে রেখেছি, ওই বাটি দুটো ননদদের দেওয়া হবে, আর ওই গামলার মাছটা আমাদের। আর এই যে, আর সত্যি কথা বলতে কি বলবো বন্ধুরা, এত ভালো লেগেছে পুঁই শাকের তরকারিটা, মানে খাওয়ার পর তো আমি ভিডিওয়ে ভয়েস ওভার দিচ্ছি, তো সেই কারণেই বলছি আর কি। এই আলুটা আমি আলাদা গেট দিয়ে রাখছি, এই আলুটা আজকে বাজার থেকে 1 কেজি নিয়ে এসেছি। 1 কেজি বলতে 20 টাকার মিল করে 18 টাকা কেজি চন্দ্রমুখী আলু। তো মিষ্টি হলে না খাওয়া যাচ্ছে না আলু, এই আলুগুলো মিষ্টি না, বর্ডার লাইনে। আর এই আলুগুলো জানি না কেমন হবে, আলাদা করে রাখা থাকলো। পুঁই শাকের তরকারিটা বসিয়ে দিয়ে আমি অন্য কাজ করছি। তো আমি এখন উনুন পাড়ে নেই, আমি কলতলায় বাসন ধুচ্ছি। আরে রান্নার পরে তো একগাদা বাসনও হয়, ও কটাও তো ধুতে হয়। আমি তো একটু আগেই সেটা আলোচনা করছিলাম, রান্নার থেকে বেশি কাজ হচ্ছে এই রান্নার পরে থালা বাসন মাজা, তারপরে ওভেন পরিষ্কার, রান্নার জায়গা পরিষ্কার, সব কিছু খোসা টোসা যা থাকে দূরে ফেলে দিয়ে আসা, এগুলো কিন্তু বেশি পরিশ্রম। আমার স্নান হয়ে গেছে, আমার কর্তারও হয়েছে, ধুনো দেখাচ্ছে। আর এখন আমি যাব দোতলার ঘরে, ওখানে মা শুয়ে রয়েছে, ডেকে নিয়ে আসবো, খাওয়া দাওয়া হবে। আর হ্যাঁ, আজকে 1:45 বাজে, এখন 1টার মধ্যে মোটামুটি আমাদের খাওয়া দাওয়া শুরু হবে, অন্যান্য দিনের তুলনায় প্রায় আধ ঘন্টা 1.25 ঘন্টা আগে, কারণ আমরা 1:30 থেকে 2টোর মধ্যে খেয়ে নিই। আর যেদিন একটু দেরি হয় তো ব্লগে শেয়ার করি, 3টে বেজে যায়, 2:30 বেজে যায়, 2:45 বাজে কোনো কোনো দিন। ওগুলো কাজের ওপর নির্ভর করে, না হলে এমনি আমরা ওই গড়গড়ান্তি 1:30 থেকে 2টো। আমার বর নিশ্চিন্তে ঘুমাচ্ছে দেখো, দু হাত দুদিকে দিয়ে, আর আমি এখন চকলেট খাচ্ছি। তো এটা নিয়ে হাসাহাসি হচ্ছিল আজকে। ও বলে আমি ঘুমাই বেশি, রাজু বলে আমি ফোন দেখি বেশি, আর আমি সব কিছু মিলিয়ে মিশিয়েই করি। আমি ভাবলাম একটা রিলস করব, যার জন্য আমি একটা ব্লাউজও বের করেছি, ওই যে একটু ঢিল ছিল সেলাই করেছি, কিছু সাজের জিনিস বের করেছি। ওকে ডেকেছি, ওঠেনি, আমি রাগে আর রেডি হইনি। আর ঘরে বসে থাকতে ভালো লাগছে না, সেই জন্য ভাবলাম একটু বাইরের দিকে এসে ঘোরাঘুরি করি, তাতে বিকেলটা ভালো কাটবে। আর আরেকজন আছে দেখবা গেটের বাইরে, এই যে শুয়ে রয়েছে, না না আরেকজন বলা ভুল, এখানে বেশ কয়েকজন রয়েছে, দাঁড়াও তোমাদেরকে দেখাই। আজকে কি কাণ্ড হয়েছে জানো, ভাত টাত মাখিয়ে যেখানে ভাত দেয় সেখানে দিয়েছে, এদের মধ্যে কেউ নেই। আমার কর্তা আবার খুঁজতে গেছে, খুঁজতে গিয়ে একজনাকে পেয়েছে, তাকে আবার ডেকে হেঁকে নিয়ে এসে খাইয়েছে। আর এরা কোথায় গিয়েছিল কি জানি, এখন আসলো। দেখো বন্ধুরা, মুখটা এমন করে রয়েছে যেন মনে হচ্ছে প্রচুর রাগ। আমি খুব অন্যায় করে ফেলেছি ওর কাছে, এমনভাবে মুখটা করে রেখেছে। এটা হলো ছেলেটা, আর আরেকটা হলো মেয়েটা। মেয়েটা অনেক ভালো, ও খুব মিশুকে, মানে একটু ডাকতে না ডাকতেই কাছে চলে আসে। আর এইখানে দেখো আরেকজনও চলে এসছে, আমার ঠাকুর জামাই। তবে ও বিকেলবেলা স্নান করে, স্নান করে একটু ঘুরঘুর করে এই বাড়িতে গেটের সামনেই। তবে আমার কর্তার মতো ও কিন্তু বারবার বাড়ি থেকে কোথাও যায় না, আর পাড়ার চায়ের দোকানেও অতটা বসে না, ও বাড়িতেই থাকে। আর পাড়ার চায়ের দোকানে গেলেও সেটা সন্ধ্যের দিকে অল্প একটু যায়। এই যে এখন জাকিয়ে বসলো সেই সন্ধে অবধি। তবে আমি এখন এখানে বসবো না, আমি ঘরে ছিলাম, ঘরে একটু কাজ করছিলাম।
মানে এতক্ষণ তো বাইরেই ছিলাম, তারপরে ঘরে চলে গেছি, তো সেই কারণে আমি এখন ঘরে চলে যাব। হলো গো, রাতের অনেক বড় কাজ হলো। মাত্র 3টে না 4টে রুটি করেছি, তাতেই বলছি অনেক বড় কাজ। মায়ের 3টে, আর আমার কর্তার একটা। ওকে বলেছিলাম কটা খাবা, বলেছে আমি একটাই খাবো আজকে, 2টো খাবো না। আর মা 3টের বেশি খায় না, আর আমার রুটি তো বড় বড়, তো সেই জন্য 4টে বানিয়েছি, আর আমি খাবো না। কালকেই সিমুই বানিয়েছিলাম, তাই অর্ধেক মানে রান্না করে খেয়েছি। আর এখানে আমার কর্তার জন্য দুধটা গরম করা আছে, ওই একটা রুটি দিয়ে দুধ দিয়ে খেয়ে নেবে। আর রাত্রের খাবারও রেডি করে রেখেছি। এখন যেটা আমি করব সেটা হচ্ছে ওই কিছু জিনিস আমার আয়নার কাছে অগোছালো হয়ে পড়ে রয়েছে, সেগুলো গুছাবো ভাবছি, করব আর করাই হচ্ছে না। কি হচ্ছে গিন্নি? কি বলবো, এত ভালো পুঁই ডাঁটাটা, মানে কিনলেও মনে হয় আমি এত টেস্টি পুঁই ডাঁটা পেতাম না। তোমার সত্যি বন্ধু খুব যা ভালো। দিয়েছে দারুণ, মানে এমনি তরকারিটা খেতে ভালো হয়েছে, তাছাড়া এই পুঁই ডাঁটাটাও খেতে অনেক স্বাদ। এতক্ষণ তো সব মুভি টুভি দেখা হচ্ছিল ঘরের মধ্যে, শোয়নি ছিল, প্রকাশ ছিল, দিয়ে একটু রাত হয়েছে, দিয়ে সব ওই ঘরে চলে গেছে, মানে যে যার মতো খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছে, কিন্তু আমাদের এখনো খাওয়া দাওয়া হয়নি। কি গো, গন্ধরাজি লেবু কাটবো, জল দেওয়া হয়তো ভালো লাগবে। খুব ভালো লাগবে, কাটো। গন্ধরাজি লেবু কাটি, কাঁচা লঙ্কা লেবু একটু তরকারি আছে, ওই দিয়ে খাওয়া হয়ে যাবে। আর আমার কর্তা একটা দুধ রুটি খেয়েছে সন্ধ্যাবেলায়। পেটটা জামও আছে। দুটো রুটি দিইনি, পেট জাম হবে বলে একটা দিয়েছি, মোটেও বাজে কথা বলবা না। দেখেছো তো, একটু উল্টো পাল্টা হলেই মুখে পুই, তবু কথাটা কিন্তু খুব জোরে। ঠিক আছে বন্ধুরা, আজকের মতো আমার গিন্নি ভিডিওটা শেষ করবে। হেই, আমার কর্তার আজকে ভিডিও শেষ করার খুব তাড়া, আমি বুঝতে পারছি না কেন। কালকে হ্যাঁ বলো। কালকে ভিডিওটা শেষ করা হয়নি জানো তো। তো আমার কর্তা যখন বলছে ভিডিওটা শেষ করে দিলাম, এত সুন্দর একটা আমি মুভি দিয়েছি, মানে মা যে মুভিটা দেখছিল, মা তো একটু মানে পুরোনো দিনের মুভি ভালোবাসে, আমি আবার ওই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মুভিগুলো বেশি ভালোবাসি উত্তম কুমারের, সেগুলো দেখি। মা আবার ওই প্রসেনজিৎ, তারপরে যে সমস্ত চিরঞ্জিত নায়কটা আছে তাদের মুভি দেখে। আর আমি এখন যেটা চালিয়েছি, মুভিটার নাম হচ্ছে অনেকদিন পর। তো এখনকারই, পুরনো না, কিন্তু স্টোরিটা আমার খুব ভালো লেগেছে। মানে স্কুল লাইফটাকে ফিরে পেতে একটা রবিবার ধরে কিছু স্কুলমেটদের সাথে নিয়ে, ক্লাসমেটদের সাথে নিয়ে সবাই একসাথে মানে সেই পুরোনো দিনে ফিরে গেছে। যেটা আমার গিন্নি এতক্ষণ পুরোনো দিনের কথা বলছিল, যে বান্ধবীরা ছিল এখানকার ওখানকার, এই মুভিটা দেখে আমি নিজের কথাও বলছিলাম। আমাদের বান্ধবীদের মধ্যে দেখো যথেষ্ট হিংসাহিংসি ছিল, যথেষ্ট ঝগড়া ছিল, করে মুখ ভাঙানো ছিল, এগুলো কিন্তু ছিল। ধরো আমার সাথে আমার একটা বান্ধবী রেষারেষি ছিল, সে যদি আমার থেকে পরীক্ষায় একটু বেশি নাম্বার পেতো, আমার হিংসে হতো, আমি পেলে তার হিংসে হতো, এই জিনিসগুলো কিন্তু আমাদের ভেতরে ছিল। তার মধ্যেও সবার প্রতি সবার ভালোবাসাও ছিল, যেটা হয়ে থাকে, এই আর কি। তো বন্ধুরা চলো আজকের মতো গুড নাইট বলছি, দেখা হচ্ছে আবার কালকে থেকে। আর হ্যাঁ, এই চুলটা কিন্তু সোহিনী আমায় বেঁধে দিয়ে গেছে, হ্যাঁ ভীষণ হাস্যকর লাগছে। চলো গুড নাইট।